মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আমি যেরকম পারি সেরকমই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আমি তো একা, জানোই তো তোমরা, আমার পেছনে সামনে কেউই নেই, আগের পাছে যে একটুখানি হেল্প করবে। তাও মাঝে মাঝে একটু একটু বরকে পটিয়ে ক্লিপ নেই। যাই হোক, বলে কি তোমার ভিউয়ার্সই নেই, তোমার ব্লগে এসে কি হবে? আমার ফেস নষ্ট। আমি আমি চ্যানেল খুললে দেখো আমার কত কিছু হয়, এইভাবে আমাকে অপমান করে। যাই হোক, আমি এখন আজকে ঘুমের থেকে লেটে উঠেছি। কেন উঠেছি কারণটা পরে বলছি। এখনও ব্লগ দিতে পারিনি, আপলোডে মাত্র বসিয়েছি, কখন হয় দেখা যাক। আর 2 নাম্বার কথা হলো, আজকে ও মুরগির ঘর ধোয়নি। মুরগির ঘর ধোয়াতে গেছি, মানে আগে যেখানে সকালে যেতে হয় ওখানে চলে গেছি। এসে ঘর বারান্দা মুছলাম, ঘর মুছিনি, মানে এই ঘরটা মুছেছি আর বারান্দা। পায়খানা করে এসে তো আর ওই জামা কাপড়ে ঘরে ঢুকবো না, আমার ঘরটা এখনও মোছা হয়নি, পরে মুছে নিচ্ছি। বারান্দাগুলো মুছলাম, মুরগির ঘরটা ধুতে যাব, ওই মুহূর্তে কারেন্ট চলে গেছে। একটুখানি ধুয়েছি, আর ওই ফুটাটা ছোটো দেখে জল যেতে দেরি হয়, ব্যাস। তারপরে কী করবো, বসে আছি, তো কারেন্ট আসে না করে পরে বালতির থেকে অনর্গল জল ঢালছি। তারপরে এই যে বারান্দা টারান্দা যেগুলো নিচ পোর্শন পাকা করা হয়েছে ওগুলোও জল দিয়ে ধুচ্ছি। যে এখন ওর ভরসা করে তো লাভ নেই কারেন্টের। তারপরে যেই কুয়ার পাড়টা ধুবো, আমি না আরেকবার দেখে আসি, তো যেই দেখতে গেছি দেখি কারেন্ট চলে এসছে। যাই হোক, ভালোই হলো। তারপরে কুয়ার পাড় ধুয়ে স্নান টান করে আসলাম, এসে এই যে বিছানা উঠালাম, উঠে যে এখন চা খাবো। মা মানে রুটি বানিয়েছে, রুটি চা খাই। চলো দেখি, তারপরে বলবো আমার একটু কি হয়েছে। ব্রেকফাস্টে আজকে ছাতুর পরোটা আর কালকে চাটনি বানিয়েছি। কালকে যে চাটনি বানিয়েছে চাটনি দিয়ে খাবো ছাতুর পরোটা। ভেতরে সুন্দর করে ছাতু দিয়ে লঙ্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে চলো খাই। আর চা আছে। আপনার ফ্রেন্ডস, আজকে রান্না করিনি, মাই রান্না করেছে। এই ডাল করেছে, আলু কুয়াশার তরকারি, আর কাঁকরোল ভাজছে, পুড়ে গেছে। এই তো, চলো খেয়ে নিই। 3:30 বাজে। ভাবছি কি বিকালে একটু হাঁটতে যাবো নাকি, ওয়েদারটা ভালো আছে, রোদ উঠেছে একটু, জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছিলাম, তো একটু হেঁটে আসলে ভালো হবে। দেখা যাক, খাই দেই। ঘরে থাকতে থাকতে না ভালো লাগছে না, বোরিং হয়ে যাচ্ছে, ভাল লাগে না। প্রতিদিন এই সময়টা ঘর দুয়ার ঝাড়াঝাড়ি মোছামুছি করি। আজকে তো দেরি করে উঠেছে বলে সব করেছি। আরে কালকে রাতে কী হয়েছে জানো? সকালে বললাম না তোমাদের, মনে একটা দুঃখ হয়েছে। কালকে রাত্রেবেলা যখন তোমাদের ব্লগটা শেষ করলাম, তখন দেখি এই ও তো বেরোলো, বললাম না যে একটু কার বাড়িতে কি একটু সমস্যা হয়েছে লাইটের, ওখানে ঠিক মানে না, রাতে তো কোথাও যায় না, না গেলে চেনা জানা মানুষ তো, এই জন্য পরে গেছে। পরে আমি ফোনটা রেখে মোবাইল, তোমাদের সাথে ব্লগটা শেষ করে মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে এই ঘরে আসলাম বাসন ধুতে। ও মা কী করলো, ও বেরোলো, মা কী করলো, সাথে সাথে দরজা টরজা বন্ধ করে দিয়েছে। আর আমি এখানে বাসন, তারপরে মাকে বলতে গেছি যে সব কাজ করি, ও মাত্র বেরোলো, আমিও তো ঘরে ঢুকিনি, ঘরে যদি চলে আসতাম একটা কথা ছিল। এত যে তোমার বলে কি তুতু ছিল এই বারান্দায়, যে এখানে বসে আছে না, এখানেই বসেছিল, তোমার একেবারে দরজা বন্ধ করে দিতে হবে। আর তখন আমার খারাপ লাগলো যে বউটা বাইরে আছে, আমি হলে তো করি না, যে মা এখনও রান্নাঘরে আছে দরজা বন্ধ করবো, এটা কেমন একটা দেখায় না, আর করিও না আমি। শীতকালে আলাদা ব্যাপার, চাপিয়ে রাখা, গরমকালে এই জন্য না খুব মানে খারাপ লেগেছে। তারপরে আর কি করব, তারপরে তোমার একটু কষ্ট লাগলো। তারপর রাত্রিবেলা আর মোবাইলে এডিটিং করিনি, মোবাইলটা একটু দেখতে পরে দেখি ও আসছে, সেই দেরি করে 12টা 12:15 আসছে। পরে এই যে
আবার বাথরুম করে এসে ঘুমিয়ে পড়েছি। 3টার সময় জাগানো পেয়েছি, তখন আর চোখে ঘুম এডিটিং হয়নি, ওই জন্য আজকে সকালবেলা লেট হয়ে গেছে। একবার ভাবছি কী করবো, এডিটিং করিনি, আপলোডে তো বসাতে হবে, অনেক ঝামেলা। পরে ওগুলো করতে করতে বিছনায় শুয়ে করতে করতে ওই 9টা 9:30 বেজে গেছে। এই জন্য আজকে ব্লগও আসতে দেরি হয়েছে, আর ইসেও দেরি হয়েছে। আমার ঘুমের থেকে উঠে পরে যে একবারে সব কাজ করবো। চলো একটু যাই, রাস্তায় হাঁটি, দিদির বাড়ি যাই, দিদিকে নিয়ে একটু যদি হাঁটতে পারি। দিদিকে বলি না, যদিও যাবে কি না জানি না, একটু ভালো লাগবে বাইরের আবহাওয়াটা। এই হলো মনে দুঃখ, সেই জন্য আজকে রান্না তো মানে করবো ভাবছি পরে, যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ করে খাবো। পরে তো এই যে মা ডাল আর কুয়াশার তরকারি করেছে। বাড়িতে থাকি তিনজন এইভাবে যদি করে না, খুব খারাপ লাগে। চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস। 9:30 হয়েছে, তো তখন একটু হাঁটলাম, তো হাঁটতে তারপরে আজকে তো আর গ্রামের দিকে যাইনি, মানে মেন রোডে গেছি, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। রাস্তার মধ্যে লোকজন কি করব বলো, তেমন কোনো কিছু দেখা মানে সিনারি থাকলে ভালো লাগে। যাই হোক, হেঁটে টেটে তারপরে ওর একটা বন্ধু আছে, বন্ধুর বউকে একটু দেখতে গেলাম, প্রেগনেন্ট তো, তা ভাবলাম না অনেকদিন ধরে দেখে আসি, যাবো ভাবি, আর যাওয়া হয় না। ও গল্প করতে করতে বৃষ্টি হলো, আমি ছাতা তো নিয়ে যাইনি, হাঁটতে গেছি, তখন ওয়েদারটা ভালো ছিল। ওর মা আবার ছাতা দিল, আসলাম, এসে একটু ফ্রেশ হলাম, স্নান করলাম, বিকালে তো স্নান করিনি, করে একটু ভাত খেলাম, না সরি ভাত খাইনি, ভাত বানালাম ভাত খেয়ে দিয়েছি, ভাত বানালাম এই যে ওর জন্য। আমি আর আজকে রাতে ভাত খাবো না, আজকে একটু মুড়ি টুড়ি খেয়ে নেব, ভালো লাগে না ডেলি ভাত টাত খেতে। ভাতটা যে উপর দিয়ে দিয়েছি, ও এখনই তারপর কাজে আসলো, স্নান করবে। চা যদি খাই চা বানাবো, না আমি তো ওখানে চা খেয়ে এসেছি, আর বানাইনি, তা নাহলে রুটি এসে একবারে ভাত দিয়ে দেবো, দেখি যদি চা খায় বানিয়ে দেবো, নাহলে ভাত খেয়ে নেবে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, মশারি টাঙিয়ে দিলাম। এই আমটা না সাদা একটু টক হালকা আমটা শক্ত টাইপের, এটা দিয়ে চাটনি ভালোই হতো, তা খেয়ে নিই। চলো, আজকের মতন ব্লগটা এখানে, কালকে আসছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। বাই বাই, গুড নাইট।